এই পর্যন্ত কক্সবাজারে কক্সবাজার প্ল্যান করলাম, আর এক কক্সবাজার প্ল্যান করে আমি মনে হয় পুরো বাংলাদেশটা ঘুরে ফেলছি। বাকি আছে শুধু আমার এই কক্সবাজার। ফাইনালি আমি কক্সবাজার ট্যুরে যাচ্ছি। আমি কক্সবাজারে গিয়ে কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, আমি আপনাদের সাথে সবটাই ব্লগ আকারে শেয়ার করব। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম কক্সবাজার ট্রিপ ছিল, অ্যান্ড আমি অনেক অনেক এক্সাইটেড। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি একদম শুরু থেকে শুরু করতেছি। সো আমাদের জার্নিটা স্টার্ট হয় আরামবাগ বাস কাউন্টার থেকে। আমরা আরামবাগে পৌঁছাই অলমোস্ট 11:30টার দিকে, এবং আমাদের বাস ছিল 11:50। আমাদের জার্নি ছিল সেদিন ইম্পেরিয়াল এক্সপ্রেসের একটা স্লিপার কোচ বাসে। বাট যদিও সেটা খুব বেশি কমফোর্টেবল ছিল না, নর্মালি স্লিপার কোচ এতটাও আনকমফোর্টেবল হয় না। যাই হোক, আমাদের প্রায় 3টার দিকে কুমিল্লা এক গ্রিন ভিউ হোটেলে বিরতি দেয়। সেখানে আমরা হালকা পাতলা খাবার খেয়ে গাড়িতে উঠে পড়ি, এবং আমাদের নেক্সট বিরতি দেয় হচ্ছে সাতকানিয়াতে। তো তখন আমি আর নামি না, এই জন্য ওইটার কোনো ক্লিপও আমার কাছে নাই। এরপর 10টার দিকে আমাদেরকে কক্সবাজার পৌঁছাই দেয়, এবং আমাদের গাড়ি যেহেতু অনেক লেট হয়ে গেছে পৌঁছাইতে, সো আমাদেরকে তারা তখন ডলফিন মোড়ে নামায় নাই, আমাদেরকে তারা ওখানে একটা বাস স্ট্যান্ডে নামাইছে। এখান থেকে আমরা অটো নিয়ে সরাসরি চলে যাই আমাদের রিসোর্টে। যাওয়ার পথে কক্সবাজারে এই সেই ভাইরাল রাস্তা যেখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায়। তো এই রাস্তাটা এসে আমার খুব নস্টালজিক ফিল করতেছিলাম। এই কারণে নস্টালজিক ফিল করতেছিলাম কারণ আমি এই জিনিসটা আসলে সবসময় ছবিতে, মোবাইলে, ইউটিউব, টিভিতে এইসব জায়গায় দেখছি, বাট এই আসলে প্রথম সামনাসামনি দেখা। এনিওয়ে, আমরা আসলে আমাদের রিসোর্টে পৌঁছাই 10:30 মতন বাজে। অ্যান্ড আমার হাজব্যান্ড সব ফর্মালিটিস গুলো ফিল আপ করতেছিল। এর মধ্যে তারা আমাদেরকে জানায় যে তারা আসলে আমাদের রুম রেডি করে রাখছে। আর এক্সোটিকা সাম্রাটকে অনেক অনেক ধন্যবাদ। আমি যেহেতু অ্যাডভান্স বুকিং করে গেছি, সো তাদেরকে আমরা রিকোয়েস্ট করছিলাম যে আমাদেরকে যাতে একটু উপরের দিকে রুম দেয়, এবং তারা আসলেই আমাদেরকে খুব সুন্দর একটা রুম দিয়েছিল একদম টপ ফ্লোরে। সেখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। এক পাশে পাহাড়, এক পাশে সাগর, আর সাগরের এত সুন্দর একটা অলমোস্ট 180 ডিগ্রি একটা ভিউ পাচ্ছিলাম। আসলে সত্যি কথা যেটা, এখানে আসলে না আর আলাদা করে বিচে বসে থাকার সেটা আসলে করার দরকার নেই। আমি রুম থেকেই পুরো সাগরটা দেখতে পাই, আমি আমার বেড থেকেই সাগরটা দেখতে পাই। আর এদিকে আমার হাজবেন্ড এসে ফ্রেশ হয়ে টিভি অন করছে, এবং টিভি অন করে সে দেখে মান্নার একটা মুভি চলতেছে, এন্ড সে নিজেই নিজেকে এন্টারটেন করার জন্য এই মুভিটাই দেখা শুরু করে। আমার এত ফানি লাগতেছিল আসলে ব্যাপারটা। আমরা এই দুপুরেই সাগরে নেমে পড়ি, এবং সাগরে প্রায় 1-1.5 ঘন্টা সময় কাটানোর পরে আমরা রুমে আসি। রুমে আসার পরে তারা আমাদেরকে লাঞ্চটা রুমেই সার্ভ করে। আমার হাজবেন্ড যাওয়ার আগেই অর্ডার করে গিয়েছিল তাদের রেস্টুরেন্ট থেকে, আর ওর খুব আসলে ইচ্ছে ছিল যে বারান্দায় বসে লাঞ্চটা করবে। এই রোদ্রের মধ্যে বসে আসলে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে, আমি ঠিক মতন তাকাতেও পারতেছিলাম না। বাট বিশ্বাস করেন, এত ভাল লাগছিল বারান্দায় বসে পুরো সমুদ্র, পুরো আকাশ, সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন শুনতে শুনতে আমরা যে লাঞ্চ করতেছিলাম। আসলে এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাবার খাওয়া, আর আমি আসলে রোদ্রে পুড়ে যাচ্ছিলাম। মানে এই রোদটাও না তখন খুব মজা লাগতেছিল আসলে, যে সাগরের আওয়াজ, সাগরের বাতাস, মানে জাস্ট বলার মতো না। এরপরে আমি জাস্ট ছোট্ট একটু ন্যাপ নিই, ন্যাপ নিয়ে আমরা রেডি হয়ে যাই, আমরা বিচে যাব। আর আমাদের প্ল্যান হচ্ছে আমরা কলাতলিতে যাব। আমাদের কলাতলি যাওয়ার প্ল্যান আজকে। আমি কলাতলি, সুগন্ধা সবই দেখতে চাচ্ছিলাম। নিচে কিছুক্ষণ আমাদের রিসোর্টের সামনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, কিছু ফটো সেশন করি। এরপরে একটা অটো নিয়ে চলে যাই ডলফিন মোড়ে, অ্যান্ড ডলফিন মোড়ে গিয়ে সেখান থেকে আমরা হেঁটে কলাতলি যাই। কলাতলিটা আসলে আমি আসলে আগে জানতাম না যে কোনটা আসলে বেশি রাশ থাকে, কলাতলি নাকি সুগন্ধা বিচ। তো কলাতলিতে আসার পরে সেখানে খুব একটা মানুষ দেখি নাই, বা আমরা যেহেতু একদম পিক সিজনে যাই নাই তারপরেও। আর এখানে এসে সেই ভাইরাল প্যাশন ফ্রুটটা দেখি, এটা দেখে আমি আসলে আমার আসলে লোভ সামলাতে পারি নাই যে এটা আমার টেস্ট করতেই হবে। অ্যান্ড সত্যি কথা যেটা, আমি একটা খাওয়ার পরে আমার এটা এত ভালো লাগছে, আমি যেটা কক্সবাজার মনে হয় আমি প্রতিদিনে 2-3টা করে খাইছি। এরপরে আমরা ওখানে একটা ঝালমুড়ি ট্রাই করি। ঝালমুড়িটা এত ঝাল ছিল, এই ঝাল আমার ঠিক করতে আমি একটা পেঁপে খাই। আমি মনে হয় এই প্রথম লবণ দিয়ে পেঁপে খাইছি, বিশ্বাস করেন, পাকা পেঁপে লবণ দিয়ে। তারপরও টেস্টটা আসলে খুব ভালো ছিল। এরপরে আমরা স্থানীয় অনেকের কাছ থেকে শুনি যে আসলে ফিশ মার্কেট কোথায়, ভালো সি ফুড পাওয়া যাবে কোথায়। তারা সবাই আমাদেরকে বলে যে সুগন্ধায় চলে যাইতে। তো আমরা বিচ দিয়ে হেঁটে সুগন্ধার দিকে যাই, এবং সুগন্ধা এই সি ফুড মার্কেটে যাওয়ার পরে অনেক অনেক ফিশ দেখার পরে আমার হাজবেন্ড আসলে ঠিক করে যে সে লবস্টার খাবে। আর সে প্রচন্ড সি ফুড লাভার, বাট আমার জন্য সে সি ফুড খেতে পারে না, কারণ আমি একেবারেই ফিশ খাই না, আমার ভালো লাগে না। আর দেখেন এই জীবন্ত কাঁকড়াগুলা কেমন ব্যাঙের মতন তিরিং বিরিং করতেছে, তাই না? কাঁকড়া কিন্তু সামনাসামনি দেখতেও অনেক কিউট, বাট কেন যে আমি খাইতে পারি না আমি জানি না।
অ্যান্ড আমি আমার জন্য ব্রেড স্যান্ডউইচটা বলি, আমি কক্সবাজার গিয়ে এই জিনিসটা কয়েকবার ট্রাই করছি বেশ কয়েকজনের কাছ থেকে। সো দেখলাম যে ওরা এই জিনিসটা ভালোই বানায় এবং আমার কাছে কিন্তু আসলে খুব টেস্টি মনে হয়েছে খাবারটা। অ্যান্ড এইদিকে আমার হাজবেন্ডের লবস্টার বারবিকিউ রেডি হয়ে যাচ্ছে। আমি এর আগে না লবস্টার ফ্রাই খাইছি, বাট লবস্টার বারবিকিউ আমি আসলে কখনো খাই নাই। আর আমি তো বললামই যে আমার এগুলো ভালো লাগে না। সো দেন আমরা আবার বিচে ফিরে আসি। আর সুগন্ধা সেদিন এত ভিড় ছিল, এত ভিড় ছিল, যদিও অফ সিজন তারপরেও দেখেন কি পরিমাণের রাশ। এরপরে ওখানে একটা হান্ডির ব্রাঞ্চ দেখলাম। আমি যেহেতু হান্ডিতে প্রায় কফি খাই, তো আমিও ভাবলাম যে আজকে কক্সবাজারের হান্ডি থেকে কফি ট্রাই করে দেখি। সো ওখান থেকে কফি খেয়ে আমরা চলে যাই শালিকে। শালিক থেকে আমরা আমাদের খাবারটা পার্সেল, দেন খাবারটা অর্ডার দিয়ে আমি এখানে কিছু ভিডিওস নিচ্ছিলাম। দেন আমরা আমাদের হোটেলে ব্যাক করি। আবারও আমার হাজবেন্ড বলতেছে সে বারান্দাতেই ডিনারটা করবে। আমাদের রাতের ডিনারটা সমুদ্রের পাশেই করি এবং রাতে যদিও কিছু দেখা যাচ্ছে না, বাট ফুল ফিলটা আসলে পাওয়া যাচ্ছিল সমুদ্রের পাশে বসে, সমুদ্রের বাতাস, ঢেউ সব সাথে নিয়ে। দেন আমরা ডিনার করে চলে যাই। আবারও নিচে চা খাবো ভাবছিলাম। আর আমাদের রিসোর্টের বাইরেই আসলে অনেকগুলো ফুড কোর্ট আছে, এটা রাত 4টা পর্যন্ত ওপেন থাকে। সেখানে গিয়ে আমরা একটা চা খাই, দিন বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার রুমে চলে আসি। আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন অবশ্যই এবং আমার পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ।